গতকাল মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলার অভিযোগের পর বাসন্তীরহাট এলাকায় বিজেপির ২ নম্বর মণ্ডল সহসভাপতি সুশান্ত বর্মনের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সুশান্ত বর্মনের অভিযোগ, গতকাল রাতে কি ঘটেছিল তার জানা নেই, তবে সেই ঘটনার সূত্র ধরেই তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে প্রথমে এক রাউন্ড গুলি চালায়, আর তারপর বোমাবাজি এবং সবশেষে তার বাড়িঘর ভাঙচুর এবং অবাধে লুটপাট চালায়। তিনি আরও অভিযোগ করে বলেছেন, তার বাড়িতে বেশ কিছু নগদ টাকা রাখা ছিল, সেই টাকা ৩ ভরি সোনার গহনা এবং ৭-৮ ভরি রূপোর গহনা লুটপাট করে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল সত্তার। গতকালকে কি হয়েছে সেটা আমার সঠিক জানা ছিল না, তবে শুনতে পারলাম বাজারে নাকি টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে। হতে পারে কোনো কিছু, তখন অবধিও কিছু জানতাম না। তারপরে জানতে পারলাম যে অন্য কোথাও যেন কি ঘটেছে, এবং তার সাথে সাথে ২-৩ মিনিটের মধ্যেই আমার বাড়ির সামনাসামনি এসে এক রাউন্ড ফায়ার হয়। ফায়ারের সাথে সাথে দুটো বম ব্লাস্ট হয়। তারপরেই বাড়িতে ভাঙচুর শুরু হয়ে যায়। ভাঙচুরের সাথে সাথেই গোটা ঘরের সুকেস থেকে শুরু করে আলনা, ড্রেসিং টেবিল, হাঁড়ি কড়াই, ট্রাঙ্ক, টিভি, মোটর সাইকেল, যা কিছু আছে সব তছনছ। সেই সাথে সুকেসের ভিতরে সোনার গয়না ছিল ৩ ভরির মতো এবং রূপার ছিল ৭-৮ ভরির মতো হবে। তার সঙ্গে কিছু টাকা ছিল নগদ। এদের মূল উদ্দেশ্য ছিল তছনছ করা এবং লুটমার করা। কারা করেছে? এটা তৃণমূলের হারমাত্রা। তৃণমূলের হাত নয়, হ্যাঁ সম্পূর্ণই। আমার এখানে ছবি আছে, যারা যারা এখানে আসছিলেন ছবি আছে, এবং প্রত্যেককেই চেনা লাগবে। এবং আমার বাবার মাথায়, আমার বাবার ৭৬-৭৭ বছর বয়স, তার মাথায় এমন ভাবে গুরুতর আঘাত করা হয়েছে, সে এখন কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি। রাত্রেই ভর্তি করা হয়েছে। ৭-৮টা সেলাই হয়েছে মাথায়। এবং আমার যে বয়স্ক মা, তাকেও ছাড়েনি, তারও এই গর্ধনার মধ্যে বাটাম দিয়ে মারছে। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ জরুর। আমি মায়ের বাবার ওখানে ছিলাম, হয়তো করেছে। কি নাম আপনার? সুশান্ত বর্মন। কোনো দায়িত্বে আছেন বিজেপির? হ্যাঁ, বর্তমানে মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আছে। কত নম্বর মন্ডল? ২ নম্বর মন্ডল। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কালকে মন্ত্রী উদয়ন গুহকে তারা ঘুঘুমারিতে তাদের র্যালি থেকে যেভাবে আক্রমণ করছে, গাড়ি ভাঙচুর করছে, তার দায়ভার এড়ানোর জন্য বিজেপি বিভিন্ন জায়গায় তারা তাদের নিজের বাড়ি, তাদের দলীয় লোক দিয়ে ভাঙচুর করে বিজেপির উপর একটা তৃণমূলের উপর একটা মিথ্যা অভিযোগ করে তাদের যে এত বড় একটা নিন্দাজনক ঘটনা, সেটাকে দায়মুক্ত করার চেষ্টা করছে।